নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অব্রোশ কিচেনে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আজ বানাচ্ছি নতুন রেসিপি আফগানি চিকেন। এই রেসিপি পাশে থাকলে দুটোর জায়গায় 4টে পরোটা খাবেনই, কথা দিচ্ছি। চলুন তাহলে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক। এই রেসিপির জন্য প্রথম আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র। এরপর 500 চিকেন ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পাত্রে চিকেন রেখে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা একটা মিশ্রণ রেডি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ধনেপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিচ্ছি পুদিনা পাতা। দেখুন আমার ছোট্ট মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। দেখুন এইভাবে পাতাগুলো আমরা দিয়ে দেব। এরপর এখানে আমি দুটো পেঁয়াজ এই রকম করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। সঙ্গে দিচ্ছি আদা কুচি, আর দেব রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দেব 6-7টা কাজু। দেখুন আমার মেয়ে অনেকটা হেল্প করছে। এরপর 1 চামচ নুন দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নেব। এরপর একটি পাত্রে আমরা 200 গ্রাম দই নিয়ে নেব। সঙ্গে রেডি করে রাখা পেস্ট আমরা দিয়ে দেব। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপর চামচের সাহায্যে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে 3 চামচ কসুরি মেথি দিয়ে আবারও কিছুক্ষণ মিশ্রণটা মিশিয়ে নেব। দেখুন এরপর আমি এখানে 5 চামচ মতো এই মিশ্রণ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন এখানে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এরপর একটা প্যান নিয়ে তার মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে আমরা এক একটা মাংসের বল এইভাবে ফ্রাই করে নেব, মানে রোস্টেড করে নিতে হবে। ডিপ ফ্রাই করার দরকার নেই। কিছুক্ষণ ফ্রাই করে আমরা একটি পাত্রে এক এক করে তুলে রাখবো। আবারও কিছুটা দিয়ে অল্প কিছুটা রোস্টেড করে আবারও মাংসগুলো তুলে রাখবো। এইভাবে সমস্ত মাংসগুলো আমরা রোস্টেড ফ্রাই করব। এরপর কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং 3টে তেজপাতা দিয়ে আমরা বাকি গ্রেভিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর আমরা রোস্টেড ফ্রাই করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে আমরা 5 মিনিটের জন্য কুকড হতে দেব। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপি খাওয়ার জন্য একদম রেডি। নতুন এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সুন্দর এই রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ।